প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে ট্রেন সফরে রয়েছেন, আর এই ট্রেন সফরে তিনি ট্রেনের যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে জীবন সম্পর্ক স্থাপন করছেন। ঠিক একই সঙ্গে বিজেপির প্রতি তাদের আস্থা কতটা রয়েছে সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে, সঙ্গে সদস্যতা গ্রহণ করাচ্ছেন। আমাদের সঙ্গে একজন সহযাত্রী রয়েছেন আজকের সফর সঙ্গী। দাদা, কোথায় থাকেন আপনি? শিলচর। শিলচরে থাকেন, মানে আগরতলায় ঘুরতে এসেছেন? আগরতলা আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি। কেমন ডেভেলপমেন্ট দেখলেন আগরতলা? আগরতলা ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, আজকে তো আপনি দেখলাম আপনি সদস্যতা নিয়েছেন বিজেপির, কি বলবেন, মানে কেন সদস্য হলেন, কি দেখলেন এই দলের মধ্যে অন্যান্য দলের পার্থক্য? আমি সবসময় 2014 থেকে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে আমরা যাচ্ছি, আমরা আমার ফ্যামিলির সবাই। তো এটা কোনো বিশেষ কোনো নেই যে সেটা নরেন্দ্র মোদীকে সাপোর্ট করা আর কি, এটাই ভালো লাগে। ভালো লাগে। অন্যান্য দলের সঙ্গে এই দলটার যদি আপনাকে আলাদা করতে হয়, কিভাবে আলাদা করবেন দলটা? কাজের দিকে না বিভিন্ন দিক থেকে যদি আলাদা করতেন? নিশ্চয়ই কাজের দিকে, কারণ আমরা ডেভেলপমেন্ট দেখছি, সেটা সেই জন্যই সাপোর্ট করা। শিলচরে কেমন ডেভেলপমেন্ট হয়েছে? শিলচরে সেই হিসাবে সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি, যেটা নরেন্দ্র মোদী ফার্স্ট এসে যেটা বলেছিলেন যে উনি এইখানে নর্থ ইস্টের আসল জায়গা হলো নর্থ ইস্টে হলো খুঁটি আমাদের। তো সেরকম কিছু হয়নি, সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। জাস্ট খালি বলা হয় যে এই হবে সেই হবে, বাস এইটুকুই থাকে, আর কিছু হয় না। দাদা, আপনিও তো সদস্যতা হয়েছেন, কি বলবেন, কেমন লাগে? হ্যাঁ, আমি তো গতবারও ছিলাম, এবার আবার এর আগেও যখন সদস্যতা ছিলেন, এবার আবার পুনরায়? হ্যাঁ, পুনরায় হয়েছে আবার। কি করিয়েছে আপনাকে সদস্যতা গ্রহণ? এই তো আমাদের মাননীয় এমপি মিস্টার রাজীব ভট্টাচার্য স্যার। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি আগরতলা, প্রতাপগড়। এই যে সদস্যতা নিলেন, এই দলটার সঙ্গে অন্যান্য দলের তুলনা কিভাবে করবেন? গ্রাসরুট লেভেলে ওদের কাজ ভালো হয়, মানে সাধারণ জনগণের সাথে একটু বোঝাপড়া একটু বেশি আর কি। আর প্রধানমন্ত্রীর ইমেজ একটু মানে অন্যরকম, সারা বিশ্বে উনি একজন বিশিষ্ট লোক হিসেবে পরিচিত, সবাই ওনাকে সম্মান করে, তাই ওদের একটু প্লাস পয়েন্ট অন্যান্য দলের থেকে একটু বেশি আর কি। আপনিও করেছেন সদস্যতা? হ্যাঁ কে করেছে? রাজীব ভট্টাচার্য? হ্যাঁ, স্যারই করিয়েছেন। কোথায় থাকেন আপনি? আমি আগরতলাতে থাকি। আগরতলা। কি কাজ করেন? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কেন, মানে এই দলে কেন মানে সদস্যতা নিলেন? মানে রাজীব ভট্টাচার্য বললো তাই বলে, নাকি ইন্টারেস্ট ছিল? না, আমি আগে থেকেই সাপোর্ট করতাম, তো স্যার এখন বললেন মেম্বারশিপের কথা, তাই মেম্বারশিপটা নিয়ে নিলাম। আগেও ছিল মেম্বারশিপ? না, আগে ছিল না, কিন্তু সাপোর্ট করতাম শুরু থেকেই। কি ডেভেলপমেন্ট দেখেন এই দলটার মাধ্যমে? এখন যে সরকার চলছে, ডেভেলপমেন্ট কেমন দেখেন? রাজীব ভট্টাচার্য সামনে আসে বলে বলবেন না, মন থেকে বলবেন। ডেভেলপমেন্ট হচ্ছে, তাই এসেছি এখানে, তাই এই দলকে সাপোর্ট করছি। আমি শুরু থেকেই দেখছি ভালোই কাজ করছে, তার জন্য এই দলে আছি। আমরা বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি। আপনিও কি করেছেন সদস্যতা? আজকেই করেছি। কোথায় থাকেন? আমি থাকি লালবাহাদুর চৌমনি। লালবাহাদুরে। হ্যাঁ। আচ্ছা, আগরতলায় আরও তো অনেক দল আছে, বিজেপি দলটাকে এই যে সদস্য হলেন আপনি, আলাদা কিভাবে করবেন অন্যান্য দলের সঙ্গে? ওভারঅল ডেভেলপমেন্ট আছে বলে আজকে মেম্বারশিপ নিয়েছি। আর আমারও লাকি আজকে দাদার সাথে আছেন, আমি প্রথম আজকে হতে পারে দাদার আজকে ফার্স্ট ডে জার্নিতে প্রথম মেম্বারশিপ দাদাই আমাকে করিয়েছেন। এই মেম্বারশিপটা এই জার্নিতে। আচ্ছা, মানে বলছেন ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট চোখে এসছে, সবার চোখে এসছে, ডেভেলপমেন্ট চোখে এসছে। প্রধানমন্ত্রীকে ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। তো সেই ওনার ইয়েতেই সবাই এরকম ডেভেলপমেন্ট হয়েছে, যেটা পাচ্ছে তো ওনার নির্দেশেই সবটা হচ্ছে। আর বাকিরা তো আমাদের লিডাররা আছেই, এখানে আছে, ওভারঅল আমরা হ্যাপি আছি সবাই, এত বলতে পারবো। ঠিক, একেবারেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র একটা পোর্শনে আমরা কথা বললাম, আরও পুরো ট্রেনেই কিন্তু এখন মেম্বারশিপের প্রক্রিয়া চলছে। রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি সভাপতি, ওনার নেতৃত্বেই এই সদস্যতা অভিযান তা কিন্তু আজকে হচ্ছে। বিজেপি দল গোটা দেশব্যাপী তাদের সদস্যতা গ্রহণের জন্য একটা অভিনব উদ্যোগ নিয়ে থাকেন। আমরা নানা ক্ষেত্রে দেখেছি, কর্মসূচির ক্ষেত্রে যখনই হয় তখন বিজেপি কিন্তু এক ধাপ এগিয়ে গিয়ে তারা একটা অভিনব কায়দায় মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। সেই দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে মানুষের সঙ্গে যায় বা সম্পর্ক করে, বিজেপির ক্ষেত্রটা কিন্তু একটু আলাদা হয়। একেবারে যারা শীর্ষস্তরীয় নেতৃত্বরা রয়েছেন তারা মাঠে নেমে মানুষের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সম্পর্ক করেন, সেটা ডোর টু ডোর বলুন কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেগুলোর সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। ঠিক একইভাবে 6 বছর পর আরও একবার বিজেপি
গোটা দেশব্যাপী তাদের একটা সদস্যতা অভিযান করছেন। আর এই সদস্যতা অভিযানের মধ্যে তারা চেষ্টা করেন গোটা দেশের যারাই এই দলের সঙ্গে যুক্ত হতে চান, সদস্য হতে চান, প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদেরকে দলের প্রতি আস্থা তৈরি করার জন্য। আর সেই দিক থেকে আমরা এই মুহূর্তে রয়েছি একটি ট্রেনে, যে ট্রেনে করে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করেন। কেউ শিলচর যান, আবার কেউ আগরতলায় আসেন, বা কখনো কখনো দেখা যায় অন্যান্য রাজ্যে যান। আর ট্রেনে মূলত কিন্তু আমরা দেখতে পাই সকল অংশের নাগরিকরা এখানে থাকেন, কেউ সরকারি চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, বা কেউ অন্যান্যভাবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করা, কথা বলার জন্য এটা একটা একেবারে সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। আর আমরা আজকে প্রদেশ বিজেপি সভাপতি তথা একেবারে নতুনভাবে সাংসদ হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজ্যসভার রাজীব ভট্টাচার্যের সফরসঙ্গী। রাজীববাবু, প্রথমেই আপনাকে স্বাগত পাবলিক নামে। আমরা আপনার সঙ্গে কিছুদিন আগে যখন ইন্টারভিউ করছিলাম, আপনি তখনও রাজ্যসভার সাংসদ নন, এবার নতুন দায়িত্ব পেয়েছেন। ঠিক একইভাবে আজকে যখন আমরা সফরসঙ্গী, বিজেপির একটা অভিনব কায়দা থাকে যে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে। আজকের এই সম্পর্ক স্থাপন যখন আপনি করছেন, মানে ট্রেনে উঠে মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে সদস্য করছেন, কিভাবে এই উদ্যোগটা নিলেন, মানে কেন এই চিন্তা ভাবনা? না দেখুন, আমাদের পার্টির একটা যে পরিকাঠামো রয়েছে, সাংগঠনিক পর্ব, তার মধ্যে মেম্বারশিপ অভিযান, এটা আমাদের প্রতি 6 বছর অন্তর অন্তরে সেটা হয়ে থাকে। গত 2রা সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লি থেকে উনি প্রথম মেম্বারশিপ হন অনলাইনের মাধ্যমে। তারপর আমরা 3 সেপ্টেম্বর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির প্রথম মেম্বারশিপ নিয়ে ত্রিপুরা রাজ্য মেম্বারশিপ শুরুয়াত হয়েছে। এখন অবধি আমাদের কাছে যেই তথ্য এসছে যে অনলাইনে প্রায় 4 লাখের মতো আমাদের মেম্বারশিপ হয়ে গেছে। 4 লাখের উপর তো, এবং অফলাইনেও আমাদের মেম্বারশিপ চলছে। যে সমস্ত জায়গায় নেটের প্রবলেম রয়েছে সেই সমস্ত জায়গায় অফলাইনেও মেম্বারশিপ চলছে। অর্থাৎ আমাদের যে লক্ষ্য, যে আমরা ত্রিপুরা রাজ্যেও এটা সারা ভারতবর্ষের ন্যায় ত্রিপুরা রাজ্যেও এটা মেম্বারশিপের উল্লেখযোগ্য জায়গায়, কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন ত্রিপুরা রাজ্যে খুব ভালো সংগঠন। সারা ভারতবর্ষের মধ্যে যেই সময় আমরা যাই না কেন ভারতবর্ষের বিভিন্ন সাংগঠনিক বৈঠকে, তখন ত্রিপুরাকে আলাদা একটা ভাবে সেখানে দেখা হয় সাংগঠনিক দিক থেকে। তো আমি নিজে আজকে উদ্যোগ গ্রহণ করেছি যে না, আমিও এই মেম্বারশিপ সদস্যতা অভিযানে ট্রেনে যারা সফর করেন তাদের সঙ্গে একবার সম্পর্ক করা, তাদেরকে মেম্বারশিপ করা। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো আমার এই ট্রেনের কী সুযোগ সুবিধা রয়েছে, বা এই ট্রেন পরিষেবার ক্ষেত্রে কী কী আরও উন্নত হওয়া দরকার, সেগুলিও জানার একটা স্কোপ থাকে। যেরকম আমি একজন সহযাত্রী থেকে জানতে পারলাম যে তারা আগরতলা শিলচর প্রায়শই আসা যাওয়া করে, তো ট্রেনের কিছু সমস্যা রয়েছেন উনি আমাকে তুলে ধরেছেন। তা আশা করি সাংসদ রূপে আমি নিশ্চয়ই মাননীয় রেলমন্ত্রীর গোচরে আনবো এবং সে আধিকারিকদের গোচরে আনবো। তো এটা আমার একটা যেরকম সম্পর্ক হচ্ছে, নতুন যারা যাত্রী বা যারা পুরনো যাত্রী তাদের সঙ্গে একটা সম্পর্ক হচ্ছে, তাদের অভিযোগগুলিও আমার কাছে একটা বড় পাথেয়, যাতে আরও ভালো পরিষেবা দেওয়া যায়, মানুষের যাতে সুখ স্বাচ্ছন্দ্য থাকে, সেইগুলিও আমি জানার চেষ্টা করব এবং সেগুলি উপস্থাপন করব। ঠিক, আমরা কথা বলছিলাম রাজীব ভট্টাচার্য, যিনি প্রদেশ বিজেপির সভাপতি, একই সঙ্গে এখন রাজ্যসভার সাংসদ। গোটা বিষয়টা তিনি বললেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি তাদের যে সদস্যতা অভিযান করছেন গোটা দেশব্যাপী, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন, প্রধানমন্ত্রী, তারা প্রত্যেকেই কিন্তু আমরা দেখলাম তারা সদস্যতা গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে তাদের এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলেও কিন্তু জানা গেছে। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622।